আলাইকুম, আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে। তো বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদিও অনেক দিন পর আমি আবারও ভিডিও দিচ্ছি। এর কারণ মাঝখানে এতদিন গ্যাপ হওয়ার মূল কারণটা যে মন ভালো ছিল না। দক্ষিণ কোরিয়াতে আপনারা জানেন যে অনেক বেশি রিজেক্ট হয়েছে মার্চ ইনটেকে। তো সামনের সেপ্টেম্বর ইনটেক নিয়ে কি হবে, অনেকেই চিন্তা ভাবনায় আছেন যে অ্যাপ্লাই করবেন কি করবেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, কাদের সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করা উচিত, কাদের উচিত নয়, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি যে এই মার্চ ইনটেকের যে রিজেক্টটা হয়েছে, এর কি কারণে রিজেক্ট হয়েছে, মার্চ ইনটেকের রিজেক্টের কারণটা আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছি গত ভিডিওতে। তো সেখানেও অনেকের কমেন্ট দেখলাম যে অনেকে অনেক ধরনের কথা বলছেন। তো বলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আপনাদের মন মানসিকতা যেটা হয়। বিশেষ করে অনেক ভাইয়েরা যারা রিজেক্ট হয়েছে, আসলে তাদের মন মানসিকতা অনেক খারাপ। তো ওনারা অনেক বাজে বাজে কথা বলছে, দ্যাটস ইনাফ, আমি ওইটা কিছু মনে করি নাই। সো এখন আমি কিছু রিয়ালিটি আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনি রিয়ালিটি মেনে যদি অ্যাপ্লাই করতে পারেন সেপ্টেম্বর ইনটেকে, সেটা আপনার জন্য ভালো, আর না করতে পারলেও আপনার জন্য ভালো, ঠিক আছে? কারণ আপনি রিস্ক না নিতে চাইলে সেটা আপনার বিষয়। সো এখন আসলে আপনাদের সামনে তুলে ধরবো যে কাদের আসলে অ্যাপ্লাই করা উচিত। দেখেন, মার্চ ইনটেকের যেই অ্যানালাইসিস, সেইটা থেকে বলা যায় যে সেপ্টেম্বর ইনটেকেও যে রিজেকশনের হার এরকমটা থাকবে, এরকম না থাকলেও এর কাছাকাছি যে থাকবে, এটা কিন্তু আন্দাজ করা যায়। মানে এবারের যে ভিসা রেশিওটা, সেটা মূলত আপনার 15-30% মধ্যে। আমি জানি এই কথাটা শোনার পরে যারা রিজেক্ট হয়েছে তারা আবারও আমাকে নানান ধরনের গালিগালাজ করতে পারেন। এরা বলতে পারেন যে না, ভিসা রেশিও এত বেশি না, ভিসা রেশিও 2-5%, যারা মূলত আমার ফেসবুক পেজের কমেন্ট করেন এ ধরনের কথা। সো আমি তাদেরকে বলি, আপনারা যদি শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে ভিসা রেশিওর এই ভিসা কেমন দিছে এটার উপর ডিপেন্ড করে যদি আপনি বলেন যে ভিসা রেশিও, তাহলে আপনি বোকা। কারণ ভিসা রেশিও সম্পূর্ণ একটা ইনটেকের উপর নির্ভর করে। হ্যাঁ, বিশেষ করে জানুয়ারির 15 তারিখ থেকে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত বা মার্চের 10 তারিখ পর্যন্ত যদি আমরা ধরি, তো সেই ক্ষেত্রে ভিসা রেশিও খুবই 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 বাজে ছিল এবং অনেক বেশি রিজেক্ট হয়েছে। আপনি বলতে পারেন যে 100 জনের মধ্যে হয়তো 85-90 জনই রিজেক্ট। হ্যাঁ, তবে আপনাকে তো শুধুমাত্র লাস্টের সময়টাকে ধরলে হবে না। আপনার মার্চ ইনটেকের জন্য কিন্তু যে শুরু হয়েছে, ভিসা দেওয়া যে শুরু হয়েছে, সেটা কিন্তু আপনার ডিসেম্বর থেকেই কিন্তু শুরু হয়ে যায় ভিসাটা দেওয়া। তো অনেকে কিন্তু সেই ডিসেম্বরে ভিসা পাইছে। হ্যাঁ, জানুয়ারির 15 তারিখের আগে অনেকে ভিসা পাইছে। তো সেই সময় কিন্তু ভিসা রেশিওটা ভালো ছিল। আপনাদের বন্ধু বান্ধব যারা আসছে দক্ষিণ কোরিয়াতে, তাদেরকে জিজ্ঞাসা করিলেন যে যারা এর পূর্ব মুহূর্তে যারা ভিসার জন্য আবেদন করছে, তারা কিন্তু খুব সুন্দর ভিসা পাইছে এবং খুব ভালো ভিসা হয়েছে। এন্ড লাস্টের দিকে গিয়া আপনার ভিসা অবস্থাটা খুবই বাজে, খুবই বাজে একটা অবস্থা তৈরি হয়েছে, মানে ভিসা খুবই কম দিছে। সো এটার উপর ডিপেন্ড করে আপনি যদি 2-5% বলেন, এটা আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। তবে আপনি বলতে পারেন, কারণ আপনি যারা রিজেক্ট হয় তাদের মন মানসিকতা এমনিতেই খুব খারাপ থাকে। তো সেক্ষেত্রে আপনি বলতেই পারেন। আমি কোনো প্রমোশন ভিডিও করতেছি না, আমি বলতেছি না যে আপনি আমাকে দিয়েই আপনার প্রসেসিং করান, এটা আমি কখনোই বলতেছি না। আপনার যাকে ইচ্ছা তাকে দিয়ে প্রসেসিং করাবেন এবং আমি আপনাকে অ্যাডভাইস দেবো যে আপনি সেলফ অ্যাপ্লিকেশন করেন, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে আপনাকে অ্যাডভাইস। তারপরও না পারলে অনেক ভালো ভালো এজেন্সি আছে, সেখানে যেতে পারেন। এছাড়া আপনাদের মন চাইলে আমাকে দিয়েও করাতে পারেন, সেটা বিষয় না। বিষয় আপনাকে রিয়ালিটি মানতে হবে। এখন কথা যে আপনি কি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করবেন কি করবেন না। আমার প্রশ্ন আপনি অ্যাপ্লাই করবেন নাকি করবেন না, এটা ডিপেন্ড করে আপনার উপর। দেখেন, আপনি মার্চ ইনটেকে এইরকম পরিমাণে রিজেক্ট হওয়ার পরে আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে প্রথমেই মেনে নিতে হবে যে সিদ্ধান্ত আপনার রিজেক্ট আসতে পারে। মানে ভিসা হওয়ার আশা নিয়ে আপনি অ্যাপ্লাই যদি করেন, তাহলে আপনার জন্য খুবই দুঃসংবাদ আসলে। কারণ যে দুঃসংবাদ বললে আসলে ভুল হয়, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, যদি রিজিকে থাকে, আপনি যদি রিজিকের উপরে ভরসা করে দেন অ্যাপ্লাই করেন,
তাহলে এনাফ। হ্যাঁ, এবং আপনার মেন্টালিটি এমন থাকতে হবে যে আমি অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের আপনার যে 1 থেকে 1.5 লাখ টাকা যে খরচটা হয়, সেই খরচটা যদি আপনার লস যায় তাহলে ওই রকম কোনো প্রবলেম হবে না, দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট অনেকেই আছে যে আপনি যদি একবার রিজেক্ট হন তাহলে অন্য কোনো দেশে ট্রাই করার মতো সামর্থ্য থাকবে না। তাদের জন্য আমি বলবো আপনি একটু চিন্তা করেন, একটু চিন্তা করার পর তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন করেন। কারণ এরকম অনেক ভাইয়েরা আছে, বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে যারা আসতে চান, আসলে আগ্রহী যারা, তাদের বেশিরভাগই হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির সন্তানেরা। তো এদের কাছে হচ্ছে যে 1-1.5 লাখ টাকা লস হওয়ার পরে মেন্টালি খুবই মানে সিক হয়ে যায়, মানে মেন্টালি ভাবে। তো যে আর বিশেষ করে হচ্ছে ফ্যামিলির একটা প্রেশার, ফ্যামিলি হয়তো মুখে কিছু বলে না, বাট তাদের মুখের দিকে তাকালে হচ্ছে আসলে পরবর্তীতে যে একটা কথা বলবেন বা বলার মতো কিছু একটা ভাষা থাকে না। ভাই আমি বুঝি, আমি নিজে একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, সো আমি জিনিসটা বুঝি। তো তাদের জন্য আসলে একটু চিন্তা ভাবনা করে আমি বলবো যে আপনি অ্যাপ্লিকেশনটা করেন। কারণ যে পরিমাণে রিজেক্ট হয়েছে মার্চিনটাকে, সেপ্টেম্বরে যে হবে না এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? সো যদি করেন এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে আপনি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করবেন। এবং আরও একটা কথা হচ্ছে আপনাদের জন্য যারা ধরেন যে রিজিকের উপর রেখে, কারণ আপনি জানেন যে ভিসা একটা সম্পূর্ণই রিজিক। কেন রিজিক? কারণ আপনার রিজিক যদি দক্ষিণ কোরিয়াতে থেকে থাকে, তাহলে যদি 100 জনের মধ্যে 98 জনের ভিসা না হয়, 2 জনের ভিসা হয়, 2 জনের 1 জন কিন্তু আপনি হবেন যদি আপনার রিজিক এখানে থাকে। আর যদি আপনার রিজিক এখানে না থাকে, 100 জনের মধ্যে গড়ে যদি 98 জনের ভিসা হয়, 2 জনের না হয়, 2 জনের 1 জন আপনি হতে পারেন। এটা আপনাকে মেনে নিতে হবে। তবে হ্যাঁ, ভাগ্যকে পরীক্ষা করা সবসময় ঠিক না। যেখানে হচ্ছে 100 জনের মধ্যে 90-95 জনের ভিসা হবে না, বা 80 জনের ভিসা হবে না, 15 জনের 20 জনের ভিসা হবে, এখানে আমি নিজের রিজিককে পরীক্ষা করি, ভাগ্যকে পরীক্ষা করি, এটা একটা বোকামি। হ্যাঁ, আপনি কখন করতে পারেন? যখন আপনি বুঝতে পারেন যে যদি আপনার এর থেকে আর অন্য কোনো গতি নাই, আপনি লাস্ট একটা চান্স আপনি নিতে চান বা একটা রিস্ক নিতে চান, সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই ওয়েলকাম। তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন। ভাই আমি জানি অনেক বেশি কথাগুলো পেছাচ্ছি, তাই না? বাট পেছালেও হচ্ছে আমি আপনাদেরকে রিয়ালিটিটা বোঝানোর চেষ্টা করতেছি। তো সর্বশেষে বলবো যে ভাই, যদি সম্ভব হয় যে 1-1.5 লাখ টাকা খরচ করার পরে ট্রাই করবেন, তো আপনার জন্য অবশ্যই অবশ্যই বেশি ওয়েলকাম। আর যদি মনে করেন যে না, যে আসলে এইটা রিজেক্ট হওয়ার পরে এই টাকাটার আমার জন্য অনেক বেশি ইফেক্ট পড়বে, প্লিজ তাহলে আপনি অ্যাপ্লাই করিয়েন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর আমার সাথে যুক্ত হতে চাইলে ফেসবুকে যুক্ত হতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।